ভুতুড়ে ইলেকট্রিক বিল এসছে বা প্রত্যেক মাসে আপনার অ্যাভারেজ যে বিল আসে তার থেকে কোনো এক মাসে অস্বাভাবিক বেশি বিল এসে গেছে, আতঙ্কিত হবেন না। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে কোথায় অভিযোগ করলে আপনার কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে জানারও সুযোগ করে দেবেন এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন। দেখুন, এর জন্য আপনাকে গুগল ব্রাউজারে যেতে হবে, সেখানে গিয়ে WBACDLCL বলে আপনাকে টাইপ করতে হবে, তারপরে তাদের ওয়েবসাইটের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। এরপরে উপরের দিকে যে থ্রি লাইন আছে সেই থ্রি লাইনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে গেলে ওখানে কনজিউমার কর্নার বলে যে অপশনটা পাবেন সেখানে ক্লিক করবেন। তারপরে আবার স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, ওখানে গিয়ে দেখতে পাবেন কমপ্লেন্ট অ্যান্ড গ্রিভ্যান্স, ওখানে গিয়ে ডকেট ইওর কমপ্লেন্ট যে অপশনটা আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। পরের যে ইন্টারফেসটা আসবে সেখানে লেখা থাকবে প্লিজ সিলেক্ট অ্যান অপশন, ওখানে গিয়ে সিলেক্ট অপশন করবেন, ওখানে রেজিস্টার্ড কমপ্লেন্টে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন প্রবলেম টাইপ এবং প্রবলেম সাব টাইপ। এবার ডান দিকে দেখতে পাবেন সিলেক্ট করলেই ওখানে আপনার কি সংক্রান্ত কমপ্লেন করতে চাইছেন সেটা আপনাকে দেখাবে। আপনি এখানে বিল দিয়ে দিলাম, তারপরে এখানে কি হাই অ্যামাউন্ট বিল, এটাও আমি ক্লিক করে দিলাম। এবার কনজিউমার নাম্বারটা ঠিকঠাক ভাবে ওখানে টাইপ করে তারপরে প্রসিড অপশনটা ক্লিক করে দিতে হবে। আপনি যে কমপ্লেন বা ডকেট করেছেন তার স্টেটাসটা আপনি কিন্তু এই একই ওয়েবসাইটে কয়েকদিন বাদে আপনি দেখতে পাবেন এবং রেকটিফিকেশন হলো কিনা সেটাও আপনি জানতে পারবেন। যদি নিশ্চিত হন যে বিলে ভুল আছে তবে নিম্নলিখিত উপায়ে অভিযোগ জানাতে পারেন। হেল্পলাইন নাম্বার 1912, ভারত সরকারের সেন্ট্রাল ইলেকট্রিসিটি কল সেন্টারের নাম্বার। এইখানে ফোন করে গ্রাহক আইডি ও বা কনজিউমার আইডি দিয়ে অভিযোগ নথিভুক্ত করতে পারেন।